সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন গুল্লাকের সিজন 4 নিয়ে কথা বলবো। যে সোনি লিভে আগে রিলিজ করে গেছে, তো সেটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো সিজন 4-এর রিভিউ করার আগে যেটা বলার সেটা হচ্ছে পঞ্চায়েত যখন আমি দেখেছিলাম, তো পঞ্চায়েতের নিয়ে যেটা ভয় আমার ছিল যে যত বেশি সিজন বাড়বে তত তার কোয়ালিটিটা ডিটোরিয়েট করবে, এবং প্রথম সিজনের যে চার্মটা সেটা কি থার্ড সিজনে কি সেটার চার্মটা ইনট্যাক্ট থাকবে। তো সেটাতে আমি ভুল প্রমাণিত হয়েছিলাম, যেটা ভয় ছিল সেটাই হয়েছে। এবং যেহেতু ওটাও টিভিএফের কাজ ছিল এবং এটাও টিভিএফের কাজ গুল্লাক, তো এর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার যে ভয়টা গুল্লাক বা কোটা ফ্যাক্টরির ক্ষেত্রে রয়েছে, যেটা সামনের দিনে আসবে, তো গুল্লাকে কিন্তু সেই ভয়টা আমার কেটে গেছে। তার কারণ গুল্লাক সিজন 4টা কিন্তু আমার ভালো লেগেছে। গুল্লাকটা কিন্তু আমার পঞ্চায়েতের থেকেও ভালো লেগেছে। মানে পঞ্চায়েতের যে ভয়টা আমার ছিল, গ্রিপটা ধরতে পারিনি, সেটা কিন্তু গুল্লাক ধরে নিয়েছে গ্রিপটা। এবং টিভিএফের রাইটিংটা এতই স্মার্ট, ওরা রাইটার এবং এত স্মার্ট ওরা মেকার্স, যে ওরা অডিয়েন্সের না এই পালসটা বুঝতে পারে। এবং ভারতের বেশিরভাগ লোক কিন্তু আমার মনে হয় যতটা করণ জোহরের সিনেমার সাথে কানেক্ট করার লোক, যেটা ওরা তো ল্যাভিশ হাই ক্লাস লোক, লোকের গল্প দেখায় যেগুলো, তার থেকে বেশি পরিমাণ ভারতে যারা বসবাসকারী লোক তারা লোয়ার মিডল ক্লাস ঘর, মিডল ক্লাসও বলবো না, লোয়ার মিডল ক্লাস ঘর থেকে বিলং করে। তো সেই জন্য টিভিএফের সাকসেস ফর্মুলাই কিন্তু সেটা। তারা এই লোয়ার মিডল ক্লাস সেগমেন্টটাকে এত সুন্দরভাবে বোঝে ওরা, এবং তাদের মতো করে যে জিনিসটা প্রেজেন্টেশন করতে পারে। সেই জন্য আমি দেখুন কোটা ফ্যাক্টরি, গুল্লাক, পঞ্চায়েত, এইগুলো এত হিট কেন হয়েছে, একটাই কারণ, সেটা হচ্ছে ওরা ওই জিনিসটা বোঝে এবং ওরা এত ছোটো ছোটো নুয়ান্সেস ধরে টিভিএফ, যেটা কিন্তু ভারতের অন্য কোনো মেকার্সরা কিন্তু সেভাবে আমাদের দেশে ধরতে পারে না, যে টিভিএফ করতে পারে। এবং গুল্লাক আমার খুবই পছন্দের একটা সিরিজ। এটা হয়তো পঞ্চায়েতের মতো অতটা, যতটা হাইপড শো ততটা হয়তো নয়। গুল্লাকও ভালো হাইপড শো, বাট পঞ্চায়েতের মতন লেভেলের নয়। বাট আমার মনে হয় গুল্লাক কিন্তু সেম পঞ্চায়েতের ক্যাটাগরিতে বিলং করে। আহ, মানে এত সুন্দর একটা শো, মানে এই গুল্লাক শোটা যেটা দেখায়, যে ফ্যামিলির গল্পটা দেখায়, সে ফ্যামিলিটা না আমরা কোথাও এখন গিয়ে মিস করি। এবং ওই যে গল্পটা, বাবা মা আর দুই ভাই, এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, আর দিনের শেষে ঠিকও হয়ে যায়। তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, লোয়ার মিডল ক্লাস ঘরে যে প্রবলেম হয়, যে প্রবলেমগুলো ফেস করে, রাতেরবেলা খেতে গিয়ে যে আরেকটা জিনিস এক্সট্রা নিয়ে নেওয়া, এবং সেই ঝগড়াঝাটি হওয়া বাবা মায়ের মধ্যে, তারপরে দুই ভাইয়ের মধ্যে নোকঝোঁক যেটা বলে। তো ওভারঅল মিলে যে জিনিসগুলোর সাথে আমরা না প্রচণ্ড কানেক্ট করতে পারি, প্রচণ্ড পরিমাণে কানেকশনটা ফিল হয়। একটা প্রতিবেশী থাকবে, যেটা বিট্টুর মা এখানে যেটা প্লে করে। তো আমাদের প্রত্যেকটা কিন্তু একটা প্রতিবেশী থাকে যে কিন্তু ওরকম চুগলখোর বটে, এর কথা এখানে, এখানে কথা এখানে। তো সেই এত রিলেটেবল একটা কন্টেন্ট, এবং সিজন 4এও কিন্তু স্যার কন্টিনিউ হয়েছে। এটা কিন্তু সেই জিনিসটি এক্সপ্যান্ড করছে ধীরে ধীরে। এবং আমার মনে হয় এখানে মানে থার্ড সিজনে যেটা ইমোশনাল কোশনটা শেষ হয়েছিল হেলথ ইয়ে নিয়ে, এখানে কিন্তু ইমোশনাল ইয়েটা অতটা না থাকলেও, যেটা আমার ইয়েতে পঞ্চায়েতে বলছিলাম, না থাকলেও এখানে যে প্রবলেমসগুলো ওরা ফেস করে, এবং যে কমেডিটা এত সুন্দর, যেটা পঞ্চায়েতে আমার যেটা ল্যাক লেগেছিল, পঞ্চায়েতের কথা বারবার চলে আসে বিকজ মেকার্স একজনাই, টিভিএফ। তো ওই যে কমেডিটাকে না এখানে এতটা সুন্দর সিচুয়েশনাল, যেটা প্রত্যেকটা সিজনে ওরা করে থাকে, এত সুন্দরভাবে ক্যারি করে গেছে থ্রু আউট, এবং মানে সেটা দেখতে দুর্দান্ত লাগে। এবং এই সিজনে সেটা অন্যথা হয়নি। তো গুল্লাক সিজন 4 না প্রচণ্ড ভালো। যেমন ফ্যামিলি ড্রামা সিরিজ তো অনেকেই বানায়, ফ্যামিলি ড্রামা সিনেমা তো অনেকেই বানায়, বাট গুল্লাক না একটা অন্য ধরনের ফ্যামিলি ড্রামা। মানে এই ফ্যামিলি ড্রামা যেন, মানে এই ফ্যামিলি ড্রামাটা যেন খুব মানে মনকে ছুঁয়ে যায়, খুবই মনকে ছুঁয়ে যায়। মানে মানে এবার পারফরমেন্সের কথা যদি আমি আসি, পারফরমেন্সের কথা ফার্স্টে আমার এখানে যাকে আমার সবচেয়ে ভালো লাগে, চারজনকে আমার ভালো লাগে, বাট সবচেয়ে ভালো লাগে আমার জামিল খানকে। ও হো হো, হোয়াট অ্যান অ্যাক্টর হি ইজ, হোয়াট অ্যান অ্যাক্টর হি ইজ। খুবই ভালো অ্যাক্টর জামিল খান, যে বাবার রোলটি যিনি করেন। মানে তার ওই একটা বাবার যে চিন্তাটা, যে সংসারের যে খরচা চালানোর ব্যাপার, যে কোনো কিছু মানে সংসারের উপর কোনো কিছু প্রথম ইয়ে হলে বাবার মাথায় টেনশনটা থাকে, সেই চিন্তা, সেটা কিন্তু তার চোখে মুখে তার যে টেনশনটা, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। এত সুন্দর অ্যাক্টিং করেছেন তিনি। একটা সিন আছে প্রথম এপিসোডে, যখন ও একটা ঘুষ ব্যাপার লিফাফা দেয় ও একজন একটা সরকারি কর্মচারীকে। তো তখন ওখানে একটা রাগ থেকে একটা ডায়লগ বলেও, ওই ডায়লগটা শুনবেন আপনি, জাস্ট শুনবেন ডায়লগটা, এবং ওখানে ওই যে যে সামনে যে বসে থাকেন, হঠাৎ করে তার মুখ এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তো এত সুন্দর ভালো অ্যাক্টর তিনি, খুব ভালো অ্যাক্টর। এবং মায়ের রোলটি যিনি করেন গীতাঞ্জলি কুলকার্নি, তার কথাও বলতে হবে, উনিও দুর্দান্ত ফাটিয়ে অভিনয় করেন, মানে মনে হয় উনি আমাদের মায়ের মতনই, খুবই এত রিলেটেবলভাবে তাকে প্রেজেন্ট করেছেন তিনি, এত সুন্দরভাবে অ্যাক্টিংটা ক্যারি করেছেন। এবং দুই ভাই যিনি হয়েছেন, যারা ছিলেন, এবারে ছোট ভাইটার উপরে কিন্তু বেশ ভালো ফোকাস করা হয়েছে, তার অ্যাডাল্টহুডটাকে এখানে এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছে সিজন 4-এ। তো ওভারঅল মিলে পারফরমেন্স কিন্তু প্রত্যেকের ভালো। বড় ভাইয়ের পারফরমেন্স ভালো, বৈভব রাজগুপ্তা যিনি করেন, ছোটো ভাইয়ের পারফরমেন্সও কিন্তু ভালো,
খুবই ভালো, ওভারঅল মিলে পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না। এবং এখানে চেন স্ন্যাচিং একটা ব্যাপার আছে, আছে। লাস্ট এপিসোডটা দেখবেন, খুব ভালো ওভারঅল। এবং কমেডিটা যেভাবে মানে যেটা আমার লাস্টে পঞ্চায়েতের লাস্টে মনে হলো যেটা জোর করে কাতুকুদে হাসানো, এখানে কিন্তু একটা জায়গা তোমার জোর করে কাতুকুদে হাসানো লাগেনি, কোথাও লাগেনি, মানে দেখেই হাসি চলে আসছে। সিচুয়েশনাল কমেডিটা এত সুন্দরভাবে তার প্রেজেন্ট করেছে, মানে এত সুন্দরভাবে একটা স্লো সুদিং মিউজিক চলে, আর ভয়েস ওভার চলে একটা প্রত্যেকটা এপিসোডের লাস্টের দিকে একটা ভয়েস ওভার চলে। এবং গুল্লাকে যে টাইটেলসের সময় যে গানটাও বাজে, গুল্লাকে টাইটেল ট্র্যাকটা, ওভারঅল মিলে এই সিরিজটা না একটা আলাদা ফিল দেওয়া সিরিজ, মানে এই সিরিজটাকে ফিল করতে পারো আপনাকে, আলাদা লেভেলের সিরিজ হয়েছে, মানে খুবই মন ছুঁয়ে যাওয়া সিরিজ। এবং এই সিরিজটা সম্পর্কে কথা বলে, সম্পর্ক গড়ার কথা বলে, যেগুলো যে এইসব সিরিজগুলো খুব মানে অত তো ক্রাইম ড্রামা হ্যানা ত্যানা দেখি, এই ধরনের সিরিজগুলো না মাঝে মাঝে মানে খুব ভালো। আমি যে সোনি লিভের কাছে না আবেদন যেন প্রত্যেক বছরই এরকম আসতে থাকুক, তবে যেন কোয়ালিটি খারাপ না হয়ে যায়, এটা একটা ভয়। বাট আমার কিন্তু এই সিরিজটা বেশ ভালো লেগেছে। 5টা এপিসোড রয়েছে এবারেও, এবং প্রত্যেকটা এপিসোডই খুব ভালো হয়েছে। লাস্ট এপিসোডটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো এবার এটাই ছিল ওভারঅল টেক গুড লাক সিজন 4 নিয়ে। তোমরা যদি দেখো নি এখনও, প্লিজ দেখে নিও। আর যদি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।